ওই হলো রিসোর্টটি। আর ঠিক তার অপোজিট পাশেই হচ্ছে সমুদ্র। তার মানে রিসোর্টটি একেবারেই সমুদ্রের পাশে অবস্থিত। আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনি যদি কক্সবাজারে একেবারে বিচের পাশে অবস্থান করতে চান, তাহলে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি বিচ রিসোর্টে, যেটি একেবারে সমুদ্রের পাশে অবস্থিত। যারা পরিবার, বন্ধু কিংবা প্রিয় মানুষকে নিয়ে শান্ত পরিবেশে সময় কাটাতে চান, তাদের জন্য এই বিচ রিসোর্টটি কেমন হবে, আজকের ভিডিওতে সব কিছু বিস্তারিত তুলে ধরব। ডিভাইন ইকো রিসোর্ট। এই মুহূর্তে আমরা রিসোর্টের একেবারে মেইন গেটের সামনেই দাঁড়িয়ে আছি। প্রথম দেখাতেই জায়গাটি অনেক সুন্দর লাগছে। সবচেয়ে ভালো দিক হচ্ছে রিসোর্টটি একেবারেই সমুদ্রের পাশে অবস্থিত। তো আমরা এখন রিসিপশনের দিকে যাচ্ছি। আর রিসিপশনের দিকে যাওয়ার পথে এই জায়গাটি খুবই অসাধারণ। এটি হচ্ছে রিসিপশন এরিয়া। এনভায়রনমেন্ট মোটামুটি ক্লিন মনে হচ্ছিল, বাট স্টাফদের যে বিহেভিয়ার সেটি ছিল খুবই ফ্রেন্ডলি। চেক ইন শেষ করে রিসোর্টের পরিবেশ এতটাই মনোভূত ছিল যে রুমে যাওয়ার আগেই রিসোর্টটি ঘুরে দেখলাম। রিসিপশন থেকে বের হলেই ঠিক তার সামনেই একটি সুন্দর বসার জায়গা দেওয়া আছে এবং তার সাথেই আছে একটি দোলনা। লামিয়া তো দোলনা দেখেই সেই খুশি, দৌড়ে গিয়ে দোলনাতে উঠে বসলো। আমিও মেয়েকে নিয়ে কিছু সময় দোলনাতে কাটালাম এবং তার সাথে জায়গাটি উপভোগ করলাম। বন্ধুরা, এবার বিচের দিকে যাব, দেখব রিসোর্ট থেকে বিচের দূরত্ব কতটুকু। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো হচ্ছে কাপল রুম এবং তার পাশেই যে বিল্ডিংটি দেওয়া আছে, এখানে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আপনারা চাইলেই আপনাদের পছন্দ মতো যে কোনো রুমটি আপনারা নিতে পারবেন। সত্যি বলতে আমার কাছে রিসোর্টের বাহিরে খুবই সাজানো গোছানো মনে হলো। মাত্র 1 মিনিটের কম সময় হাঁটার পরেই আমরা বিচের পাশে চলে আসলাম। ওই যে বিচ দেখা যাচ্ছে, তার মানে বুঝতে পাচ্ছেন যে বিচটা রিসোর্টের কতটা নিকটে অবস্থিত। বন্ধুরা, এটি হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া, সমুদ্রের একেবারে পাশে। ইটস রিয়েলি অ্যামাজিং বন্ধুরা। ঢেউয়ের শব্দ আর ঠান্ডা বাতাস পুরো পরিবেশটাকে অনেক রিল্যাক্সিং করে তুলেছে। সূর্যাস্তের সময় পুরো জায়গাটা অনেক বিউটিফুল হয়ে যায়। যারা ফটোগ্রাফি পছন্দ করেন তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট। সকালের ব্রেকফাস্ট, সাথে 1 কাপ কফি আর শান্ত বাতাস, সমুদ্রের গর্জন এবং পাশেই বসা আপনার প্রিয় মানুষ, এই এক অন্যরকম অনুভূতি বন্ধুরা। এই রেস্টুরেন্টে বাচ্চাদের খেলাধুলার জন্য কিছু খেলনা রাখা আছে। লামিয়া তো এগুলো দেখেই খেলাধুলা নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়ল। ওভারঅল আমার কাছে রেস্টুরেন্টের এই জায়গাটি সবচেয়ে বেশি ভালো লাগলো। আমি এখানে রাত 1টা পর্যন্ত বসেছিলাম। চলুন এবার রুমের দিকে যাওয়া যাক। রুমের যাওয়ার সময় তাদেরই একজন স্টাফ আমাদের ব্যাগ নিয়ে আমাদেরকে রুম পর্যন্ত নিয়ে গেলেন। এটি হচ্ছে ডিভাইন ইকো রিসোর্টের 301 নম্বরের ডিলাক্স ক্যাটাগরির একটি রুম। সবচেয়ে মজার বিষয় হচ্ছে রুমের সাথে বালকনি দেওয়া আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রুমের বেড। বেডটি আমার কাছে মোটামুটি খুবই বড় মনে হচ্ছিল। আমার মনে হয় বেডটি কুইন সাইজের একটি বেড, কিন্তু আমি খুবই হতাশ হলাম, বসে দেখি বেডটি খুবই শক্ত। এতটাই শক্ত ছিল যে আমার কাছে ভালো লাগেনি। বেডের উপরে কমপ্লিমেন্টারি 2টি তাওয়াল দেওয়া আছে, আর তার সাথে দেওয়া আছে একটি টেবিল এবং টেবিলের উপরে রাখা আছে ইন্টারকম টেলিকম। আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রয়োজনে আপনারা কল করতে পারবেন রিসিপশনে। আর তার পাশে দেওয়া আছে একটি আলমিরা, সুন্দর ওয়ার্ড্রব, আপনারা আপনাদের জামা কাপড় সব কিছু রাখতে পারবেন। এবং দেওয়া আছে একটি সোফা এবং টেবিল। কিন্তু সোফার সামনে যে টেবিলটি দেওয়া আছে এটি ভাঙা, আমি ভয় পেয়েছিলাম যে লামিয়ার হাত কেটে ফেলে নাকি। সেই একটি মিরর দেওয়া আছে। রুমটি এসি প্লাস ফ্যান দুটোই দেওয়া আছে। বেডের ঠিক অপোজিট পাশে একেবারে সামনেই একটি টিভি দেওয়া আছে এবং নিচেই দেওয়া আছে টি কফি স্টেশন, একটি ক্যাটেল দেওয়া আছে এবং 2টি কমপ্লিমেন্টারি পানির বোতল দেওয়া আছে এবং টি কফি দেওয়া আছে।
এখানে 2টি ব্ল্যাক টি 2টি গ্রিন টির মতো দেওয়া আছে আর এক বক্স টিস্যু। নিচে দেওয়া আছে একটি মিনিবার ফ্রিজ। ফ্রিজটা অতটা ক্লিন না এবং তেমন ঠান্ডাও হয় না। এখন আসি, আমার কাছে রুমের মোস্ট যে ইম্পর্টেন্ট জিনিসটি মনে হয় সেটি হলো রুমের ওয়াশরুম। তো ওয়াশরুমের দরজা খোলার পরেই মোটামুটি আমার কাছে ওয়াশরুমটি ক্লিন মনে হলো এবং কমপ্লিমেন্টারি হিসেবে এখানে কিছু সোপ এবং শ্যাম্পু দেওয়া আছে এবং অন্যান্য যা যা প্রয়োজন, বালতি বা অন্যান্য যা যা প্রয়োজন সব কিছুই দেওয়া আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটি। আপনারাও দেখতে পাচ্ছেন ওয়াশরুমটি অনেক বড় এবং মোটামুটি ক্লিন। বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখাবো রুমের মেইন আকর্ষণ, সেটি হচ্ছে বারান্দা। এই রুমের সাথে একটি বারান্দা দেওয়া আছে। বারান্দা থেকে আসলে বৃষ্টি দেখা যায়, সমুদ্র দেখা যায়। যদিও আমার ক্যামেরা অতটা কভার করে কিনা জানি না, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। ওই যে সমুদ্র দেখা যাচ্ছে দূর থেকে, আর আমি সমুদ্রের যে শব্দ, যে গর্জন, সেটি আমি শুনতে পাচ্ছি। এখন আসি রুমের প্রাইস নিয়ে। আসলে কক্সবাজারের সকল হোটেলেই সিজন এবং নন সিজন ভেদে তাদের ভাড়া কম বেশি হয়ে থাকে। আপনি যদি নন সিজনে আসেন তাহলে আপনি রিজনেবল প্রাইসে রুমটি পেয়ে যাবেন। আমরা যখন ছিলাম তখন ছিল নন সিজন, তাই আমরা ডিসকাউন্ট প্রাইসে রুমটি উইদাউট ব্রেকফাস্টে 2000 টাকা দিয়ে নিয়েছিলাম। আর যদি ব্রেকফাস্ট সাথে নিতাম তাহলে আরও 500 টাকা অ্যাড করা লাগতো। আপনারা যদি রিসোর্টটি বুকিং করতে চান তাহলে অবশ্যই বুকিং করার আগে তাদের ফোন নাম্বারে কল করে বর্তমান ভাড়া সম্পর্কে জেনে নেবেন। আমি ডিসক্রিপশন বক্সে তাদের নাম্বারটি দিয়ে দিব। রিসোর্টটির লোকেশন হচ্ছে ডলফিন মোড় থেকে মাত্র 5 থেকে 10 মিনিটের পায়ে হাঁটার দূরত্ব। এবার আসি ওভারঅল রিসোর্টটি কেমন ছিল। যদি হনেস্টলি বলি তাহলে আসলে আমার কাছে রিসোর্টের বাহিরের অংশটি খুবই ভালো লেগেছে, কিন্তু রুমের দিক দিয়ে আমার কাছে তেমনটা ভালো লাগেনি। আমি আপনাদেরকে রিকমেন্ড করব, এটা ডিপেন্ড করে আপনার প্রায়োরিটির উপরে। আপনি যদি রিসোর্ট প্লাস সমুদ্র প্রায়োরিটি দিতে চান তাহলে এই রিসোর্টটি আপনাদের জন্য। আর যদি আপনি রুম প্রায়োরিটি দিতে চান তাহলে এটি আপনাদের জন্য না। তবে যদি প্রাইস প্লাস লোকেশনের কথা চিন্তা করি তাহলে এই বাজেটের মধ্যে একেবারেই সমুদ্রের পাশে এটি একটি বেস্ট বাজেটের হোটেল আমার কাছে মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না।